হ্যালো এভরিওয়ান, হ্যাপি উইথ মুভিশো চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে আর ব্লগটি কন্টিনিউ করতে থাকুন। তো আজকের ভিডিওটি আমি আজ এখান থেকে স্টার্ট করছি। দিনটি ছিল 27 এপ্রিল, রবিবার। তো দিনটি আমাদের কাছে অনেকটা স্পেশাল, আর স্পেশাল তার কারণটা আপনারা এতক্ষণে থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন কেন এতটা স্পেশাল। তো যে সেই দিনেই আবার আমাদের একটা বিজনেস সেমিনার পড়েছে, তো দুটোই আমাদের কাছে স্পেশাল। তো কি করা যাবে, দুটো স্পেশাল জিনিসই অ্যাটেন্ড করতে হবে, ব্যালেন্সিং। তো আমরা সকাল সকাল চলে এসেছিলাম বারাসাত, বসিরহাট থেকে বারাসাত চলে এসেছিলাম, কারণ আজকের ইভেন্টটা ছিল বারাসাত রবীন্দ্র ভবনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইভেন্ট স্টার্ট হয়ে গেছে, আর ইভেন্ট স্টার্টিং টাইম ছিল 11 AM। তো দেখতেই পাচ্ছেন, আর তার মধ্যে দিয়ে আমাদের এক কলিগের বার্থডে ছিল। তো আমরা লাঞ্চ ব্রেকের সময় তার বার্থডে সেলিব্রেশন করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন সবাই মিলে তার বার্থডে সেলিব্রেশন করছিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন, এখন হলো এটা ট্রেনিং এন্ডিং টাইম। তো আমাদের যিনি গেস্ট স্পিকার ছিলেন তাকে এখন রেকগনাইজ করা হচ্ছে। তো যিনি গেস্ট স্পিকার ছিলেন তিনি তো অবশ্যই আজকে অসাধারণ একজন মানুষ ছিলেন, আর তার ট্রেনিংও আজকে অসাধারণ হয়েছে। আমাদের ট্রেনিং এন্ড হয়েছিল 4টের সময়। যেহেতু আমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, সেহেতু আমাদের এখন বাড়ি ফেরার পালা। যদিও আমরা এখন বাড়ি যাব না, এখান থেকে আরেক জায়গায় যাব। তো কোথায় যাব সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমরা চলে এসেছি আমাদের গাড়ি যেখানে রয়েছে। তো হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে কেউ কমেন্ট করে জানাননি যে আমাদের নিউ কার কেমন হয়েছে। তবে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের নতুন গাড়ি কেমন হয়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু আমি। তো আপনাদের সাথে বকবক করতে করতে চলে এসেছি। আপনাদেরকে বললাম না আমরা এক জায়গায় যাব এখান থেকে বেরিয়ে, তো সেখানে চলে এসেছি। তো আপনারা গেস করুন তো আমরা কোন জায়গায় এসেছি। গেস করুন। না থাক, আপনাদের আর কষ্ট করে গেস করতে হবে না। আমরা এসেছি আমাদের নতুন ঠিকানায়। আমরা যে ফ্ল্যাটটা নিয়েছি, ওই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি আমরা বারাসাতে নিয়েছি। তো সেখানে কিছু ইন্টেরিয়ারের কাজ চলছে, তো সেই সব কাজকর্ম দেখভালের জন্য এসেছিলাম। যেহেতু বারাসাতেই ট্রেনিংটা ছিল আর পাশেই যেহেতু আমাদের নতুন ফ্ল্যাট, তো আমরা সেখানে গিয়েছিলাম কাজকর্ম কেমন কতদূর হলো, ঠিকঠাক হয়েছে কিনা দেখতে গিয়ে। যদিও আমরা রেগুলার এসে ফ্ল্যাটের কাজকর্ম দেখতে পারি না, কারণ আমরা যেহেতু বসিরহাটে থাকি, তো বসিরহাট থেকে বারাসাতের ডিস্টেন্সটা অনেকটা, তো রেগুলার আসা হয় না। কিন্তু যখনই আমরা কলকাতার দিকে আসি বা বারাসাত আসি বা বারাসাতের কাছাকাছি কোথাও আসি, তখন আমরা ফ্ল্যাটে এসে দেখে যাই আমাদের কাজকর্ম কত দূর হলো আর কেমন হলো। তো আমাদের ওখান থেকে বেরোতে 6টা মতন বেজে গিয়েছিল। তারপর বাড়ি আসতে 8টা 8:30। আর দেরি না করে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের স্পেশাল দিনটি স্পেশালভাবে সেলিব্রেশন করার জন্য। আর মাসিমণিকে ফোন করা হয়েছিল, মানে আমার মাসি শাশুড়িকে ফোন করা হয়েছিল, আর বলা হয়েছিল মাসি তুমি টুক করে তাড়াতাড়ি ওপর থেকে নিচে নেমে বাড়ির সামনে দাঁড়াও। তো মাসি তাড়াতাড়ি করে এসে দাঁড়িয়েছে। মাসি জানেই না যে আমরা মাসিকে কোথায় নিয়ে যাব। তো মাসিকে নিয়ে আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থলে। যদিও এটা বেশি দূর না, বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। চলুন ভেতরে ঢোকা যাক আর দেখি আজকে কি হয় ভেতরে। যদিও আমাদের আগে থেকে রেস্টুরেন্টে গিয়ে বলা ছিল যে আমরা এই টাইমে এই দিন এই টাইমে আসবো, তো তারা সেভাবেই রেডি করে রেখেছিল সব, তো কোনো অসুবিধা হয়নি। তো চলুন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ma. Happy birthday to you.
তো মায়ের কেক কাটিং, তারপরে মাকে পায়েস খাওয়ানো সব কমপ্লিট। এবার হলো গিফটের পালা। আর দেখুন গিফটের কথা বলতে না বলতে গিফট এসে হাজির। তো আজকে মায়ের গিফট আমাদের তরফ থেকে, তো দেখতেই পাচ্ছেন। আর এই গিফটটা পছন্দ করে আমিই বানাতে দিয়েছিলাম, কারণ মা সবসময় হাতে দুটো বালা পরে থাকে। আর মা বলে যে বালা পরে থাকতে আমার অসুবিধা হয়, মানে বালা যেহেতু মায়ের খিল সিস্টেম যেগুলোকে বলে না, মানে খিলান সিস্টেম, সেটা মার মাঝে মাঝে খুলে আসে। তো মা অনেকদিন ধরেই বলতো, তাই আমি ভাবলাম কি তাহলে মাকে দুটো চুরি করেই দেওয়া যাক, যাতে মার ওই সমস্যাটা না হয়। তো আমি পছন্দ করে দিয়েছিলাম মায়ের এই চুড়ি দুটো বানাতে। আর মায়ের হাসি দেখুন, মায়ের খুব পছন্দ হয়েছে, সে মায়ের মুখের হাসি দেখেই বুঝতে পারছি। আর সত্যি কথা বলতে গিফট পেতে আমাদের ছোট বড় সবারই ভালো লাগে, সে গিফট যেমনই হোক না কেন, গিফট সামান্য হলেও গিফট পেতে কিন্তু আমাদের সবার ভালো লাগে। আর মায়ের ওই গিফট পেয়ে মাও খুব খুশি হয়েছে, আর মাকে গিফট দিতে পেরে আমরাও খুব খুশি। আর প্রতিবার মায়ের জন্মদিনে আমরা কিছু না কিছু মাকে দিই। যেমন আগেরবার মায়ের বার্থডেতে দিয়েছিলাম মাকে একটা কানের, মানে কান পাশা। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানেন বা দেখেছেন, আগেরবার মাকে কান পাশা দিয়েছিলাম। আর তার আগেরবার দেওয়া হয়েছিল পেন্ডেন্ট। আর তার আগে তো আমি ছিলাম না, কারণ আমি এই নিয়ে 3বার মায়ের বার্থডে সেলিব্রেশন করতে পারছি। তো আর এবার মাকে চুরি করে দেওয়া হয়েছে। তো আমাদের সব গিফট দেওয়া কমপ্লিট। এবার আমাদের কি পেট পুজোর পালা। তো খুব খিদে পেয়েছে, কারণ সারাদিন তো আমরা ট্রেনিংয়ে ছিলাম, তা শেক ছাড়া কিছু আমাদের পেটে পড়েনি। তো এখন আমরা সবাই ক্ষুধার্ত, তো আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। আর ওয়েট করতে করতে আমাদের খাবারও চলে এসেছে। আর এক একজন আমরা এক এক রকম খাবার অর্ডার করেছিলাম। আর সৌমি অর্ডার করেছিল হলো পোলাও আর মাটন কষা, আর ভাই অর্ডার করেছিল হলো নান আর মাটন কষা। জানি না ও কী খায়, নান আমি জানি না, আমার তো ওই জিনিসটা ভালো লাগে না। এবার এক একজন এক এক রকম ভালো লাগা। আর মা আর মাসি অর্ডার করেছিল পোলাও আর মাটন কষা। আর আছে আমার বরমশাই, সে অর্ডার করেছিল, সে আবার ফ্রাইড রাইস ভক্ত, মিক্স ফ্রাইড রাইস আর মাটন কষা। আর অযোধ্যাও মিক্স ফ্রাইড রাইস আর মাটন কষা। আর আমি যেহেতু বিরিয়ানি লাভার, তো আমি মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। কথাই আছে না, খাওয়া দাওয়া শেষ তো সম্পর্ক শেষ। তো আমিও আজকে আমার ভিডিওটি এখানে এন্ড করছি। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।